This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতাকে বহিষ্কার করায় আজও খেসারত দিতে হচ্ছে কংগ্রেসকে। কয়েকদিন আগেই একথা বলতে শোনা গিয়েছিল প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যকে। তারপর থেকেই তা নিয়ে চাপানোতর জারি আছে। এবার যেন প্রদীপের কথাতেই শিলমোহর দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সোজা কথায় বর্ষিয়ান কংগ্রেস নেতার ওই মন্তব্য টাইম মেশিনে চড়িয়ে দিয়েছে বঙ্গ রাজনীতিকে। 2025 থেকে শটান 1998। সে সময় বাংলায় কংগ্রেস ভেঙে জন্ম নেয় তৃণমূল কংগ্রেস। জানিয়ে 27 বছর পরেও আক্ষেপ ঝরে পড়ছে প্রদীপ ভট্টাচার্যের গলায়। গত রবিবার খানিক আক্ষেপের সুরেই প্রদীপকে বলতে শোনা যায়, তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। প্রদীপ ভট্টাচার্য লোকসভার প্রাক্তন সাংসদ, রাজ্যসভারও প্রাক্তন সাংসদ। কংগ্রেস আমলে রাজ্যের মন্ত্রী ছিলেন। 2011 সালে পরিবর্তনকালে প্রদেশ কংগ্রেসের সভাপতি। তখন রাজ্যে তৃণমূলের জোটসঙ্গী কংগ্রেস। বস্তুত তৃণমূলের বদান্যতাতেই 2017 সালে কংগ্রেসের হয়ে রাজ্যসভায় যান প্রদীপ। এবার সেই প্রদীপ পেয়ে গেলেন মমতার শিলমোহর। এই প্রসঙ্গে প্রশ্ন করতেই প্রদীপের পাশে দাঁড়িয়ে বললেন, উনি তো ঠিকই বলেছেন। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন। এর আগে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও প্রদীপ ভট্টাচার্যকে সমর্থন করেছিলেন। সাফ বলেছিলেন, প্রদীপ ভট্টাচার্য যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধী লড়াইটাকে স্বীকৃতি দেয়নি, মর্যাদা দেয়নি, কোণঠাসা করেছে, বহিষ্কার করেছে। তার ফল কংগ্রেস ভুগছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএম এর পতন হয়েছে। যদিও প্রদীপকে বিদ্যে ছাড়েনি সতীর্থ অধীর চৌধুরী। অধীর বলেন, আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবে সেটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না, সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতো না। সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায় তিনি মমতা ব্যানার্জি। তাই আজকে কারোর আফসোস হতে পারে, সামনে রাজ্যসভা ভোট আছে, আজকে আফসোস হতে পারে, কিন্তু আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে যে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু কংগ্রেসকে নয়, এই বাংলার যা সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা সমস্ত কিছুকে ধ্বংস করে এই বাংলাকে বর্বরদের রাজ্যে রূপান্তরিত করেছিলেন। কে ব্যক্তিগত প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিয়েছিল তার ব্যাপার। কটাক্ষ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তার দাবি, প্রদীপ ভট্টাচার্য আমার মনে হয় ইতিহাসকে বিকৃত করছে। প্রদীপ ভট্টাচার্য মহোদয় সিনিয়র লিডার, তার মনে হয় তৃণমূলে গিয়ে একটা এমএলএ হওয়ার ইচ্ছা হয়েছে। TV9 বাংলা ডিজিটাল।